এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ইউটিউব ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট অথবা ইউটিউব অডিও ডাউনলোডার ওয়েবসাইট ফ্রিতে বানাতে পারবো ব্লগার ইউজ করে। অর্থাৎ লাইক ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য বা ইউটিউব থেকে গান ডাউনলোড করার জন্য আমরা অনেকে বিভিন্ন অ্যাপ ইউজ করি বা ওয়েবসাইট ইউজ করি। সো আজকে দেখাবো কিভাবে আপনারা এইরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন অ্যান্ড সেখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ডেমো দেখিয়ে দিচ্ছি। সো আমাদের ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম হবে। এখানে অ্যাড শো করবে অ্যান্ড এখানেও অ্যাড শো করবে, বাট এখানে ব্ল্যাঙ্ক শো করার কারণ যে আমি অ্যাডটা এখন পর্যন্ত ঠিকমতো প্লেস করি নাই, এর জন্য এই দেখতে পাচ্ছেন এর মধ্যে অ্যাড কিন্তু শো হয়ে গেছে, মানে আমার নেটওয়ার্কটা একটু স্লো, এর জন্য জাস্ট অ্যাডটা প্লেস হয় নাই এখানে, মানে সরি অ্যাডটা লোড হয় নাই। সো এখানে কিন্তু আমরা এখন MP3 মোড আছি। সো MP3 মোডটা আমরা জাস্ট অফ করে দিলে কিন্তু MP4 মোডে চলে যাবে অ্যান্ড এখানে ইউটিউব ভিডিও লিঙ্কটা দিয়ে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। সো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো এখন। সো আমরা জাস্ট একটা লিঙ্ক কপি করে আনছি, এটা জাস্ট এখানে পেস্ট করে ডাউনলোডে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন ফার্স্টে ভিডিওর নামটা চলে আসবে এখানে, যে ভিডিওটা কোন টপিকে, অ্যান্ড একটু সময় ওয়েট করতে হবে অ্যান্ড এখানে ডাউনলোড বাটন চলে আসবে। এখানে জাস্ট আমার নেটওয়ার্ক প্রবলেম, এর জন্য এটা ডাউনলোড বাটন আসতেছে না। সো একটু সময়ের মধ্যে চলে আসবে, ততক্ষণ আমরা দেখে নিই কীভাবে আমরা এই ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারবো ফ্রিতেই। সো ফার্স্ট অফ অল আমাদেরকে চলে যেতে হবে ব্লগারে, অ্যান্ড ব্লগারে যাওয়ার পর জাস্ট ব্লগারের এই যে মেনু অপশন আছে, মেনু অপশন থেকে জাস্ট এখানে ক্লিক করতে হবে, যে ডাউন অ্যারো আছে এখানে ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে, জাস্ট আমরা নিউ ব্লগে ক্লিক করবো অ্যান্ড এখানে টাইটেল দিব লাইক ইউটিউব ভিডিও ডাউনলোডার ফর ফ্রি। ওকে, অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করবো। এখানে অ্যাড্রেস আমরা যে কোনো একটা দিয়ে দেবো, লাইক আমি দিয়ে দিলাম ইউটিউব ভিডিও তো আমি দিয়ে দিলাম ইউটিউব ভিডিও ডাউনলোডার প্রো 22। সো আপনারা যে কোনো একটা দিয়ে দেবেন অ্যান্ড দেন এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করতে হবে, অ্যান্ড সেভ বাটনে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের ওয়েবসাইটটা ঠিক এখন দেখাচ্ছে এইরকম। সো আমরা এটাকে জাস্ট এখন একটা ইউটিউব ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট অর্থাৎ এরকম একটা ওয়েবসাইটে কনভার্ট করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নেট প্রবলেম, এর জন্য জাস্ট এইটা আসছে। সো আমরা ব্লগারের মেনুতে গিয়ে জাস্ট এখানে থিমস অপশনে ক্লিক করব অ্যান্ড একটু নিচে যাওয়ার পরে আমরা কিন্তু নোটেবল নামে কয়েকটা থিম দেখতে পারবো। এখানে লাইট থিম আছে অ্যান্ড দেন কোরাল, এরপর ড্রাকুলা, পিঙ্ক, এরকম অনেকগুলো আছে। সো আপনারা উপরের এই লাইট থিমটা জাস্ট এটার উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এবার কিন্তু আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট আমরা এটা রিফ্রেশ করব। সো আমাদের ওয়েবসাইট ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদেরকে আবার এখানে চলে আসতে হবে, একদম উপরে আসার পর এই ডাউন অ্যারো সাইনটাতে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিমে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর জাস্ট এখানে সুইচ উইদাউট এ ব্যাকআপ এখানে ক্লিক করব। সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা আবার চেঞ্জ হয়ে যাবে। সো এখন কিছুটা এরকমভাবে আসবে। এবার আমরা এখান থেকে জাস্ট আবার ডাউন অ্যারোতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ন্যাভবার নামে একটা অপশন আসছে, আমরা এটাতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ন্যাভবারটা আপনাদের বাই ডিফল্ট ব্লু থাকবে, এখান থেকে অফ করে দিতে হবে অ্যান্ড অফ করার পর এডিট HTML এ ক্লিক করতে হবে অ্যান্ড এই সবগুলো জাস্ট আমাদেরকে কেটে দিতে হবে। সো সবগুলো কাটার জন্য পাফিন ব্রাউজার অবশ্যই আপনাদের লাগবে। সো আপনারা পাফিন ব্রাউজার কিভাবে ইনস্টল করবেন ভিডিও লাস্টে দেখিয়ে দেবো, প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বাট এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাফিন ব্রাউজার প্রো কিভাবে ডাউনলোড করবেন। অ্যান্ড পাফিন ব্রাউজার প্রো যেটা আছে সেটা প্লে স্টোরে 550 টাকা দাম, সরি 450 টাকা, বাট আপনারা এই ভিডিও দেখে ফ্রিতেই নিতে পারবেন। জাস্ট আমাদেরকে কিবোর্ড আনতে হবে অ্যান্ড কিবোর্ডের এই যে কোনা একটা অপশন আছে যেটা এখন দেখতে পাচ্ছেন নীল হয়ে যাচ্ছে, এটা ক্লিক করে সব সিলেক্ট করতে হবে অ্যান্ড সব কোডটুকু কেটে দিতে হবে। সো সব কোডটুকু কেটে দেওয়ার পর আপনাদেরকে একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্কে গিয়ে একটা ফাইল ডাউনলোড করবেন। ফাইলটার সাইজ বেশি না, 7 কেবির মতো, অলমোস্ট 7 কেবি। সো এটা জাস্ট ওপেন করবেন। TXT ফাইলটা ওপেন করার পর এখানে যতগুলো কোড আছে এই কোডগুলো জাস্ট আপনারা কপি করে নেবেন। সো এই কোডটা আমাদেরকে কপি করে নিতে হবে পুরোটা অ্যান্ড আমরা পাফিন ব্রাউজারে আবার চলে আসবো অ্যান্ড এখানে জাস্ট আমাদেরকে পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করার পরে জাস্ট
এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু আমাদের একটা ভিডিও ডাউনলোডার ওয়েবসাইটে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো এখানে যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্লেস অ্যাড কোড 1 অ্যান্ড প্লেস অ্যাড কোড 2 দেওয়া আছে, অর্থাৎ এখানে এখনো আমরা অ্যাড প্লেস করি নাই। সো অ্যাড প্লেস কিভাবে করবেন? সো অ্যাড প্লেস করার জন্য আমরা ইউজ করব অ্যাডস অথবা অ্যাডস্টেরা বা PropellerAds। এগুলো কিন্তু অনেক জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক অ্যান্ড এগুলোর আর্নিং অনেক বেশি। সো এসব অ্যাড নেটওয়ার্কের অ্যাড প্লেস করার জন্য আপনারা স্ক্রিনে এখন যেই টেক্সট দেখতে পাচ্ছেন সেম এটা জাস্ট সার্চ দিবেন ইউটিউবে। সার্চ দেওয়ার পর কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে আপনারা ওয়েবসাইটের অ্যাড কোড জেনারেট করতে পারবেন। সো অ্যাডস্টেরা অ্যান্ড PropellerAds-এর জয়েন লিঙ্ক, অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক এবং PropellerAds অ্যাড নেটওয়ার্কের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। লিঙ্কে ক্লিক করে আপনারা ওখানে রেজিস্ট্রেশন করে নেবেন অ্যান্ড অ্যাড প্লেস যেভাবে করবেন সেই ভিডিওগুলো ইউটিউবে দেখতে পারবেন। আপনারা স্ক্রিনে এখন যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন সেই টেক্সটগুলো আপনারা জাস্ট ইউটিউবে সার্চ দিবেন। সার্চ দিলে এরকম অনেক ভিডিও আসবে, অথবা আমি ডেসক্রিপশনে 2টা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো যে কীভাবে আপনারা ওয়েবসাইটে অ্যাড প্লেস করবেন। সেই ভিডিও দেখে আপনারা অ্যাড প্লেস করে নেবেন। আপনাদের ওইরকমভাবে ম্যানুয়ালি সার্চ করার প্রয়োজন নেই, আপনারা জাস্ট ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিয়ে জাস্ট অ্যাড প্লেস করে দেবেন। সো আপনারা অ্যাড কোডটা জেনারেট করার পরে জাস্ট আবার এখানে চলে যাবেন এডিট HTML অপশনে। এবার একটু নিচে যাবেন। এবার একটু নিচে যাওয়ার পরে জাস্ট আমাদেরকে সার্চ করতে হবে প্লেস অ্যাড কোড 1। সো এখানে লাইন নাম্বার 167তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্লেস অ্যাড কোড 1। সো এটা জাস্ট আমাদেরকে কপি করতে হবে, সরি এটা জাস্ট আমাদেরকে কেটে দিতে হবে। কেটে দিয়ে এখানে অ্যাড কোডটা আমরা পেস্ট করে দেব। সো এবার আবার নিচে যাব, এখানে প্লেস অ্যাড কোড 2, এখানে জাস্ট এটা আমরা কেটে দিয়ে আবার আমাদের অ্যাড কোডটা পেস্ট করে দেব। সো পেস্ট করার পর জাস্ট উপরে সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করে আমরা এটা সেভ করে দেব। এবার কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা এসে জাস্ট রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাড শো করা শুরু করে দিয়েছে অ্যান্ড এখান থেকে আপনাদের আর্নিং হবে। এবার আপনাদের ওয়েবসাইটে কিন্তু এখনও সার্চ রেজাল্টে আসবে না, যেখান থেকে আপনারা ট্রাফিক পাবেন। সো আপনারা যেটা করবেন, আমি ডেসক্রিপশনে একটা ভিডিও দিয়ে রাখবো যে কিভাবে গুগল সার্চ কনসোলে আপনারা ওয়েবসাইটটা অ্যাড করতে পারবেন এবং গুগল সার্চ রেজাল্টে আপনাদের ওয়েবসাইটটা আসবে। সেই ভিডিওটা দেখে আপনারা ওয়েবসাইটটা সার্চ কনসোলে অ্যাড করে নেবেন অ্যান্ড দেন আপনারা চাইলে বিভিন্ন ফ্রেন্ডদের কাছে ওয়েবসাইটটা শেয়ার করতে পারেন অ্যান্ড এখান থেকে কিন্তু আপনাদের ট্রাফিক আসবে অ্যান্ড ট্রাফিক আসলে কিন্তু আপনাদের আর্নিং শুরু হবে। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করবেন। অ্যান্ড আপনি যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আমি নেক্সট ভিডিও কোন টপিকে বানাবো সেটা আপনি কমেন্ট করে দিবেন, আমি চেষ্টা করব ওই টপিকে ভিডিও বানানোর। অ্যান্ড গুড বাই।